কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে দুনিয়াতে দ্রুত অল্প সময়ে বড়লোক হতে পারবেন, ধনী হতে পারবেন। প্রিয় ভাই, আজকে আমি একটি আমলের কথা বলবো আর একটি দোয়ার কথা বলবো। এই দোয়া আর এই আমল যদি করতে পারেন, হতে পারে আপনি দুনিয়াতে খুব অল্প সময়ে ধনী বড়লোক হয়ে যাবেন। তো জীবনে সবচাইতে বড় মুসিবত হলো ঋণ এবং দারিদ্রতা। অনেক বড় মুসিবত। দারিদ্র ও অভাবে জর্জরিত থাকলে মানুষের কটু কথা শুনতে হয়, মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, জীবন অসহনীয় ওঠে। দুনিয়ার কাজকর্ম যেমন ব্যাপকভাবে করা যায় না, সেই রকম শরীয়তে নির্ধারিত কর্তব্যগুলিও ঠিকভাবে পালন করা যায় না। তাই আল্লাহর ইবাদতে মনও লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র ও ঋণের বোঝা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল সিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে, অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি কাউকে জুলুম করা থেকে এবং কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে। 1544 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, এই দোয়া যদি পাঠ করতে পারেন, হতে পারে যদি বিশ্বাস ভরসা থাকে তাহলে দূর হয়ে যাবে অভাব আপনার জীবন থেকে। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বললাম না। যে আমলের কথা বলবো সে আমল হলো, এই আমল যদি জীবনে করতে পারেন তাহলে কিছু লাগবে না, সময়কে কাজে লাগাতে হবে। সময়কে যদি কাজে লাগাতে পারেন, হতে পারে ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে সব সময় যদি যে সময়টা পাবেন আপনি সময়কে নষ্ট করবেন না। সময় কঠোর এবং সততার সাথে কাজ করবেন। আর কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ হতে পারে আপনার জীবনের দারিদ্রতা দূর হয়ে যাবে। কারো কাছে কখনো হাত পাততে হবে না। যে সময়ের মূল্য বুঝে সময়ের কাজ করে এবং সময়কে নষ্ট না করে, তাকে জীবনে কারো কাছে কখনো হাত পাততে হবে না। প্রিয় ভাই, মুখে হয়তো বললে খুব সহজ, কিন্তু সময়কে পারফেক্টলি কাজে লাগাটা খুব কঠিন। তো যতটুকুন সময় পাবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজ করবেন। কখনো আপনি সময়কে নষ্ট করবেন না। এই আমল একবার করে দেখুন। আরেকটি কথা বলবো আপনাকে, দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হবেন। পবিত্র মানে আপনার খাওয়া দাওয়া, চলা ফেরা, কথাবার্তা সবই যেন বৈধ হয়, হালাল হয়। সমস্ত পাপাচার থেকে যেন দূরে আপনি থাকবেন, তখনই আপনার আমল আল্লাহর কাছে দোয়া কবুল হবে। তাছাড়া কিন্তু হবে না। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।